এক ঘন্টার মধ্যে 7 জন ব্যক্তিকে কামড়ালো খ্যাপা শিয়াল। হাতের আঙুল, পা, নিতম্ব সহ শরীরের বিভিন্ন অংশে কামড় বসাচ্ছে ওই শিয়াল। আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছেন না মহিলা ও শিশুরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের। কয়েকদিন ধরেই ওই এলাকায় একটি খ্যাপা শিয়ালের উৎপাত হয়েছে। সূর্যাস্ত হলেই লোকালয়ে ঢুকে হামলা চালাচ্ছে ওই শিয়াল। গতকালও মাত্র 1 ঘন্টার মধ্যে 7 জনকে কামড়ে জখম করেছে। আহতরা এই মুহূর্তে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে অ্যাটাক করলো একদম, মানে দূর থেকে চলে এসেছে ফট করে আমার সামনে। মানে তুমি তাড়াতাড়ি করো না, কিছুই করো না? কিছুই করিনি, আমি যাচ্ছিলাম। তুমি সাইকেলে নাকি সে যাচ্ছিলে? না, হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাগানের ভিতর দিয়ে। তারপরে ওখান থেকে ফট করে দেখি আমার হাত কামড়ালো। এবার আমি অনেক কষ্ট করে মানে মেরেছি ওকে, তাও ছাড়ছে না। এবার হাত জোরে করে তারপর মেরে ফেলে দিচ্ছে, তারপর ছাড়লো কোনো রকম। তারপর চলে এসেছি আমি মারি। কটা কামড় দিয়েছিল তোমাকে? এখানে এখানে, তারপর কামড়াতে গেছিল। তুমি পড়ে গেছিলে তো যখন? পড়ে গেছিলাম। আচ্ছা, তারপরে যখন বেরোয় চলে আসে, চাচামেচি করলে সবাই আসেনি, ছুটে আসে? ওখানে কেউ নেই তো, আমি একা হেঁটে হেঁটে আসছি জঙ্গলের। আচ্ছা আচ্ছা, পাট বাগান ওখানে। কি নাম জায়গাটা? ডিঙি বোতাল। ওই সাইডে খ্যাপা শিয়াল সাথে লেগেছিল প্রথম। কুকুরকে ছেড়ে দিয়েছে, আমি করতে করতে কুকুরকে ছেড়ে দিয়ে আমাকে ধরেছে। তারপরে আমি এনার বাড়ির পাশে ওনাকে ডাক দিয়েছি, উনি একটা লাঠি নিয়ে এসে, লাঠিটা কমা ছিল, তো এক বাড়ি মারতে লাঠি ভেঙে। তারপরে আমিও এরকমভাবে দুই গালে দিয়ে করে এরকমভাবে ধরে রেখেছিলাম। কাকে? ওই শিয়ালকে। আচ্ছা, অনেকক্ষণ ওর সাথে খুব কুস্তি করতে। চোয়ালটা ধরে রেখেছিলেন? হ্যাঁ, দুই চোয়াল এরকম ধরে রেখেছিলাম। ধরে রাখার পরে এরকমভাবে ধরেছি, ধরে এরকম মুখ ঘুরিয়ে দিয়েছি। এরকমভাবে ছিল বলে, তাই নাহলে আমাকে কামড়ি এ করে। আপনাদের বাড়িটা ওই যে হাই রোডের, যেটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে, একদম পাশে? ওখানে তো আরো মানুষ বসবাস করে। হ্যাঁ, অনেক মানুষ। তাহলে এরকম কখনো অতীতে দেখেছেন? না। তাহলে কি চাইছেন? মানে ওটা তো ধরুন এখনো তো বাচ্চা বা বৃদ্ধরা রাত্রিবেলায় যাতায়াত করতে গেলে তো কামড়াতেই পারে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহত প্রত্যেকেরই প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে। ইমিডিয়েট যে ইনজেকশনের প্রয়োজন ছিল সেই ইনজেকশন দেওয়া হয়েছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনও দেওয়া হবে। তবে বন দপ্তরের কাছে আমার অনুরোধ, ওই শিয়ালকে খাঁচাবন্দি করা হোক, একই সাথে প্রচার করে সচেতনতা করা হোক, তবেই মানুষ স্বস্তি পাবে। কতজনই বা এখনো পর্যন্ত এসেছেন আর কি চিকিৎসা হয়েছে? তো আমরা যখন সন্ধ্যাবেলা ইভিনিং শিফটে ডিউটি করছি, প্রথমে একটি বয়স্ক ভদ্রলোক একজন আসেন, তিনি এসে বলেন তাকে শিয়ালে কামড়েছে। এর পরপরই এক এক করে একই এলাকা থেকে 6 জন আমাদের কাছে আসেন। তার মধ্যে 2 জন বাচ্চা মানে 10-11 বছর বয়সের বাচ্চা, আর বাদবাকি জন একটু বয়স্ক মানুষ, এবং তাদের বিভৎসভাবেই শিয়ালে কামড়েছে, এবং তাদের দাবি যে একই শিয়ালে তাদেরকে কামড়েছে। আর আরেকজন যিনি এসেছিলেন, তিনি হচ্ছে অন্য একটি এরিয়া, গোবিন্দপুর বলি এরিয়াতে, তাকে আলাদাভাবে কামড়েছে। এখন প্রথম যেই শিয়ালটা কামড়েছিল 6 জনকে, সেটা হচ্ছে দিব্যডাঙ্গা বলে একটা জায়গা আছে গোবিন্দপুর বাইপাসে, সেখানে। এখন সেই শিয়ালটাই আস্তে আস্তে মাইগ্রেট করে কামড়াতে যাচ্ছে কিনা আমরা তো বলতে পারবো না। তবে শিয়ালে কামড়ানো আমরা অনেক দেখেছি, এরকম শিয়াল অনেক সময় পাগল হয়ে যায় বা অসুবিধা হলে শিয়াল কামড়াতে পারে। তো এইটা কিন্তু খুব বাজেভাবেই কামড়েছে। একজনের তো আঙুলের অবস্থা বেশ খারাপ। আমরা এখানকার যা ট্রিটমেন্ট দিয়েছি, এবং এখানে শিয়ালে কামড়ালে যেই চিকিৎসাগুলো হয়, বিশেষ করে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, তার সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, সব কিছু আমাদের হাসপাতালে সাপ্লাই আছে, এবং আমরা সাথে সাথেই তার কেয়ার নিয়ে ব্যবস্থা করেছি। প্রত্যেকটা পেশেন্টকেই অ্যাটেন্ড করা হয়েছে। আমরা 2 জন ডাক্তার এখানে এমার্জেন্সি ছিলাম, ডক্টর আরুষি দে এবং আমি, 2 জনে মিলে পেশেন্টগুলোকে সাথে সাথে ব্যবস্থা নিয়ে এখন পেশেন্টগুলো মোটামুটি স্টেবল আছে। কাউকে কোথাও পাঠানোর প্রয়োজন হয় না, পেশেন্টগুলোকে আমরা আমাদের হাসপাতাল লেভেলেই ম্যানেজ করতে পেরেছি। তবে আমরা চাইবো আপনার মাধ্যমে যে এই শিয়ালটিকে যদি হচ্ছে বনপ্রাণ দপ্তর থেকে বা বন দপ্তর থেকে বিডিও সাহেবের মাধ্যমে যদি একটু অ্যাওয়ারনেস জেনারেশন করা যায় এবং শিয়ালটাকে যদি খাঁচাবন্দি করা যায়, তাহলে হয়তো ফার্দার
কাউকে হয়তো কামড়াবে না এবং এলাকাবাসী খুশি হবে। ওনাদের যে ভ্যাকসিনটা সেটা কাল থেকেই শুরু হয়ে যাবে। ওনাদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা হচ্ছে আমরা কালকে শুরু করব, কিন্তু যেইটা আসল দরকার সেটা ইমিউনোগ্লোবিন, সেটা বুঝতেই পারছেন দামি ইঞ্জেকশন, সেটা কিন্তু আমাদের হসপিটালে মজুদ আছে এবং আমরা কিন্তু সাথে সাথে সেটা দিতে পেরেছি এবং এখন পেশেন্টগুলো ভালো আছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।